বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকাতে বিমান দুর্ঘটনায় 50 লাখ টাকা এবং 20টা ডাক্তার সেবার জন্য নিয়োজিত করেছে জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা যে কোনো বিপদে পড়লে জামাত ইসলামকে পাশে পাই। বন্যা হোক, বিমান দুর্ঘটনা হোক, এমন কোনো সমস্যায় এর আগেও যারা সমস্যায় পড়েছে জামাত ইসলামকে আমরা পাশে পাইছি। এই জামাত ইসলামের হাতে যদি ক্ষমতা যায়, তারা ক্ষমতায় না থাকি যেগুলা করছে, মানুষের পাশে দাঁড়াছে, তারা ক্ষমতা গেলে তারা না আরও কত বেশি কিছু মানুষকে উপহার দেয়। তাই আমাদের সবার উচিত বাংলাদেশে জামাত ইসলামকে একটা সুযোগ দেওয়ার, চান্স দেওয়ার, যে তারা কি কতটুকু করতে পারে বাংলাদেশের জন্য। বাংলাদেশে মানুষ শান্তিতে থাকবে, বিপদে পড়লে মানুষ বুঝতে পারবে না যে বিপদে পড়েছে। জামাত ইসলামের ছায়ার তলে যদি থাকে তাহলে সে অনুভবই করতে পারবে না সে বিপদে পড়ছে। আল্লাহ তাআলার আইন চললে, কোরআনের আইন যদি চলে, বাংলাদেশ জামাত ইসলাম যদি সেভাবে মানুষকে, দেশকে চালানির সুযোগ পায়, অবশ্যই ইনশাল্লাহ জয় হবে। মানুষের জীবনের দুর্ভোগ কাইটে যাবে ইনশাল্লাহ। যদি একবার সুযোগ দেন জনগণ বাংলাদেশ জামাত ইসলামকে মানুষের সেবা করার, পরের বার মনে হবে যে ঠিকই আর কোনো লোক আমাদের দরকার নাই, জামাত ইসলামী থাক, এরাই ভালো করছে, এটাই মনে হবে। তাই বাংলাদেশ জামাত ইসলামকে সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশ মানুষ, জনগণকে সব একসাথে হয়ে দাঁড়িপাল্লায় ভোট প্রদান করার দরকার। বাংলাদেশের জামাত ইসলামের যে কার্যক্রম অন্য অন্য দলের থেকে 1000 গুণ বেশি ভালো, তাদের মানবিক কাজ যে কত ভালো কিছু করছে বা তারা ভালো কিছু করে, এটি মানুষের সবার চোখে বাজে না, সবাই এটা প্রকাশ করতেও চায় না। কারণ বিরোধী দলগুলি তো একটা কথা আছে, বেশি জানাজানি হলে, বেশি প্রকাশ হলে তো তাদের মানের সমস্যা। তাই এই জিনিসটা যত না ছড়ুক, না বুঝুক মানুষ, সেই চিন্তায় অনেক জায়গায় দুষ্টু লোক বসে আছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক। আবারও বলিছে তারা যে আরও যদি সহযোগিতা লাগে তারা সবসময় পাশে থাকবে ইনশাল্লাহ।